যায় চলে এমন চুরি করে পিছে লেগেছে দারোগা ধরা পড়ে যাবে রেহাই পাবে না তো পড়বে প্রেমের হাত করা লা 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 Would you back an Irish candidate of my choosing? I don't think so. What if we get you all? Well, you haven't proved a thing. Soon. De la... খাবো খাবো দুনিয়া খাবো 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 আপেল খাবো 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 সবই খাবো 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 দুনিয়া খাবো 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 দুনিয়া খাবো আপেল খাবো হ্যালো হ্যাঁ দোস্ত তুই কই? আমি চুরি করতেছি কোন জায়গায়? ধানমন্ডি একটা ফ্ল্যাটের তালা খুলে ফেলাইছি ভিতরে ঢুকে দেখি কেউ নাই একদম ফাঁকা আজকে কতক্ষণ লাগবো? দেখ আমি ভীষণ বিজি আছি অনেক কাজ করতেছি ফ্রি হয়ে পরে ফোন দেবো রাখি বাই কোথাসো গুরুদেব আমি জানি না তোমার করুণা সারা কিছু চাই না কোথায় আছো গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না এই ঘরের তালা খুললো কে এই চাবিওয়ালা জং ধরা মরচে পড়া ছিল সেটা
হ্যাঁ সীমানা বল। কি রে এতক্ষণ বিজি ছিলি কার সঙ্গে? আবিদের সঙ্গে কথা বলছিলাম, এখন পড়ছি। কয়টা করবি বল তো? তোর লাভারের লিস্টগুলো আমাকে দে তো। রাজ, আবিদ আর কে কে? শোন, রাজের সঙ্গে আমার রিলেশন আছে এটা আবিদকে বলেছি, আবিদ বিশ্বাস করে না। আর আবিদের সঙ্গে রিলেশন আছে রাজকে বলেছি, রাজ বিশ্বাস করে না। দুজনেই বলে আমি মিথ্যা বলছি। এখন আমি কি করব বল? তাহলে ওদের কনফারেন্স করে দে। তুমি পাগল হয়েছো? তাহলে আমার রিলেশন থাকবে? এই রাখি রে, রাজের কল। ওকে। হ্যাঁ হ্যাঁ বলো। কি ব্যাপার, ফোন রিসিভ করছো না কেন তুমি? ঘুমিয়েছিলাম, টের পাইনি। আমার সঙ্গে মিথ্যে কথা বলবে না। আমি কখনো তোমার সঙ্গে মিথ্যা বলি না। এখন বাজে কয়টা? যতই বাজুক, আমার মাথা ব্যথা ছিল। প্রেম করলে মানুষের মাথা ঠান্ডা থাকে, কিন্তু তোমার সঙ্গে কথা বললে আমার মাথাটা ক্রমাগত গরম হতে থাকে। তাহলে বলো কেন? আমার সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। আর আমি তো বলেছি, ভালো না লাগলে আমার সাথে সম্পর্ক রেখো না। এরকম কত দেখলাম। তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি তো তোমাকে ভালোবাসি না। লাবণী, তুমি মিথ্যে কথা বলছো। না, মিথ্যে না। আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করি। আমি বিশ্বাস করি না। আজ না হয় কাল তোমাকে বিশ্বাস করতেই হবে। তাই বলছি, তুমি আমাকে ভুলে যাও। সম্ভব না। কেন সম্ভব নয়? তুমি আমাকে টাচ করবে না। আমি আবিদের। না লাবণী, তুমি আবিদের না, তুমি আমার। তুমি আমার লাবণী। আমার হাতটা একটু ধরো না প্লিজ। No, 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 no. No. No, হে প্রগাঢ় পিতামহী, হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার। আমিও তোমার মতো বুড়ো হব। বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনু জলে পার। আমরা দুজন মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভার। বুড়ি চাঁদটারে করে দেব আমি কালিদহে বেনু জলে পার। হ্যালো।
আমি চোর, আপনি যারা চাচ্ছেন সে মারা গেছে, মানে মৃত, খাটের উপরে রাখা তার লাশ। ফোন রাখেন তো, অযথা সময় নষ্ট করবেন না, আমার সময়ের অনেক মূল্য। বদমাস মেয়ে ছেলে, এত রাত্রে ফোন করে, শান্তিতে চুরিও করতে পারি না। গুরুদেব, গুরুদেব তোমার পাইছি গুরুদেব। পেয়েছি পেয়েছি তোমারে মন, লুকিয়ে রেখো না তারে এখন, আমি তোমারই তুমি আমারই মনের মতন। আনোয়ার ভাই কি বাসায় আছেন? জি বাসায় আছেন, আপনি ভেতরে আসেন, আমি মামাকে ডেকে দিতেছি। রাজ, কেমন আছো? বসো বসো বসো। জি আছি, এই তো। তারপর কি অবস্থা? অবস্থা বলতে আনোয়ার ভাই, আপনি তো একজন সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, আপনি কি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন? Of course, dream analysis is also a part of psychiatry. জি, আমি আনোয়ার ভাই ইদানিং কিছু স্বপ্ন দেখছি, অদ্ভুত স্বপ্ন। বিয়ে করেছো? জি না। প্রেম করো? আরে এ তো লজ্জা পাওয়ার কি আছে, বি ফ্র্যাঙ্ক। জি। দ্যাটস নাইস। মেয়ে কি করে? ও লেখাপড়া করে। সম্পর্কটা কত দিনের? 3 বছর। এবার বলো, স্বপ্নে কি দেখো? আমি দেখি ফ্যানের হুকের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা। মেয়েটিকে বিয়ে করছো না কেন? বিয়ের কথা বললে এটা সেটা বলে এড়িয়ে যায়। পিঙ্কি, মা আমরা কথা বলছি, তুমি ভিতরে যাও। মেয়েটি তোমার মনের একদম গভীরে জায়গা করে নিয়েছে। আচ্ছা, তোমার কি কখনো আত্মহত্যা করার ইচ্ছা হয়? না না না, আমার আমার ইচ্ছা হয় না, আমি আমি সেটা চাই না। কিন্তু আমি সেজন্যই কনফিউজড। আমি আনোয়ার ভাই, আমি এরকম স্বপ্ন কেন দেখছি? যার কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই, ওয়াই শুড ইউ গিভ এ ড্যাম ফর হার? এখন শোনো, যত তাড়াতাড়ি পারো অন্য কাউকে বিয়ে করে ফেলো, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আনোয়ার ভাই, আমি ওকে ভুলতে পারছি না আনোয়ার ভাই। আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি চেষ্টা করছি, আমি পারছি না বলতে। আমি কি করব? আমি আচ্ছা, একটা কাজ করতে পারবে? বলেন।
একদিনের জন্য তোমাকে একটা জায়গায় যেতে হবে। ওখান থেকে ফিরে আসার পর তোমার সাথে আমি আবার কথা বলবো। হ্যাঁ, দেখি বাবা, তোমার পালস দেখি, দেখি তো। ও বাবা, তুমি তো ঠিক আছো গো বাবা। তুমি এখন আমাকে দেখতে এসেছো আমি কেমন আছি? চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। স্যার ফ্ল্যাট কিনবেন? এর বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে স্যার। এখানে থাকতে হলে কিন্তু ফ্ল্যাট কিনে থাকতে হবে। দেখেন স্যার, দেখেন স্যার, দেখেন এই দেখেন স্যার, এই দেখেন দালান, সীমানা, পিলার। স্যার 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 দেখেন স্যার, স্যার সুলভ মূল্যে ভালো ফ্ল্যাট পাবেন স্যার। এখানে কিন্তু স্যার ফ্ল্যাট কিনে থাকতে হবে স্যার। স্যার একটু দেখেন, দেখেন এই দেখেন পাকা ইন্দিরা নলকূপ। আমি কবিতা লিখি কিন্তু বিক্রি করি না। তুমি কবিতা শুনতে এসেছো, আমাকে কোনো কবিতা শুনতে পয়সা দিতে হবে। পয়সা দিয়ে কবিতা কিনবে? না 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 না, পাগল কথা। পয়সা দিয়ে এসেছে কবিতা শুনতে। যাও যাও। স্যার ফ্ল্যাট কিনে থাকতে হবে স্যার। স্যার একটু দেখেন, দেখেন এই কি দেখেন সুন্দর পাকা ইন্দিরা সবুজে নলকূপ, সমারোহ, সবকিছু আছে আমাদের এখানে। আকাশে বাতাসে ছুঁয়ে ছুঁয়ে যায়। বিশ্ব এখন ক্রমাগত উন্নতির শিখরে, সব কিছু অনেক সংক্ষেপ, তাই মানুষ না খেয়ে খাওয়ার জন্য অনেক সময় নষ্ট করে। তা আমি কি চেষ্টা করেছি কি জানো, কিভাবে না খেয়ে থাকা যায়। খাবা, অর্ধেক অর্ধেক খাও। স্যার ফ্ল্যাট কিনবেন? বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে স্যার। এখানে থাকতে হলে ফ্ল্যাট কিনে থাকতে হবে। দেখেন স্যার, দেখেন স্যার, দেখেন এই দেখুন স্যার, এই দেখুন দালান, সীমানা, পিলার। স্যার স্যার দেখেন স্যার, স্যার সুলভ মূল্যে ভালো ফ্ল্যাট পাবেন। এখানে কিন্তু স্যার ফ্ল্যাট কিনে থাকতে হবে স্যার। স্যার একটু দেখেন, দেখেন ও বাবা, তুমি পাকা ইন্দিরা নলকূপ। ভালো লাগে বাবা। আমার বাবা বিশ্ব এখন ক্রমাগত উন্নতির শিখরে, আমি বড় হতে চাই কিন্তু কি করে তাই হব? মানুষ কই না সঞ্চিতা, পড়ি না সঞ্চিতা, কই না সঞ্চিতা, কি করে হবো? আরে আজকে তো রাতে চলে আসলো যে? ভালো লাগছিল না, এই জন্য চলে আসলাম। কি ব্যাপার, শরীর খারাপ? না, না বলছো কেন? দেখে তো মনে হচ্ছে শরীর খারাপ। আমাকে দাও, আমি রিসিভ করি। আমার মোবাইলে ফোন আসছে, তুমি কেন রিসিভ করবে? বিয়ের পর থেকে দেখছি তুমি আমাকে সন্দেহ করো, এটা ঠিক না। আমি বলেছি আমি ফোনটা রিসিভ করব, তোমার সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নাই, আমার ছোট ভাই ফোন করেছে। ছোট ভাই নাকি অন্য কেউ? কি বললা তুমি? যেটা বললাম সেটা কি খুব মিথ্যে কথা বললাম নাকি? মানে? সেটা যদি না হয় তুমি ফোনটা আমাকে দাও, আমি রিসিভ করি। আমি তোমার বউ, আমাকে তোমার বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, বিশ্বাস আমি করছি, তুমি ফোন দাও আমাকে। দিব না। তুমি ফোন দেবে না? দিব না। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমার ফোন নিতে চাচ্ছ কেন তুমি? আরে আমি মোবাইলটা চাচ্ছি, তুমি আমাকে মোবাইলটা দেবে, আমি রিসিভ করবো, তাই।
স্যার 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 একটা সই করতে হবে। একটা সই করতে হবে স্যার, একটা সই করতে হবে। থ্যাংক ইউ। No. 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 তবুও তো পেঁচা জাগে, গলিতে স্থবির ব্যাঙ আরেকটি। তবুও তো পেঁচা জাগে। তোমার সমস্যার জন্য তুমি নিজেই দায়ী, তাই এর সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। যে তোমার ভালোবাসা ডিজার্ভ করে না তুমি তাকে ভালোবাসো, আর যার এটা প্রাপ্য তাকে তুমি বঞ্চিত করছো। দিস ইজ নাইদার ফেয়ার নর সেন্সিবল। তাই বলি, এখনও সময় আছে। টার্ন ইউর ফেস টু দ্য সান অ্যান্ড দ্য শ্যাডোজ উইল ফল বিহাইন্ড। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আনোয়ার ভাই বিশ্বাস করেন, আমি চেষ্টার কোনো ত্রুটি করছি না। আর আমার আরেকটা কথা খুব মনে হয়, কেন মনে হয় আমি জানি না, আমার মনে হয় যে লাবণী আমার সঙ্গে যা করেছে শম্পাও আমার সঙ্গে তাই করবে। তুমি একবার আঘাত পেয়েছো, সেই জন্য তোমার কাছে এটা মনে হতেই পারে। ওই যে কথায় বলে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমার বউ যদি জানতে পারে যে তুমি তাকে না অন্য কাউকে ভালোবাসো, তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? আমার ভাই, অনেক রাত হয়ে গেছে, আমি বরং বাসায় যাই। চা খেয়ে যাও। না, চা এখন খাবো না, অন্য সময় খাবো। আমি যাই। এখন এগুলো বলে তো লাভ নেই, সময়টা তো ফুরিয়ে গেছে, তাই না? যখন সময়টা ছিল তখন তুমি ফিল করতে পারো না। এখন সময় ফুরিয়ে গেছে, তুমি ফিল করছো। কিচ্ছু করার নেই তো, এখন আর কিছুই করার নেই। আমার জায়গা থেকে আমি চেষ্টা তো কম করিনি, অনেক চেষ্টা করেছি, লাভ হয়নি।
কারণ চেষ্টাটা ছিল একপাক্ষিক। ভালো, আমি ভালো আছি, বেশ ভালো আছি। আমি তো তোমাকে বারবার বলেছি, তুমি কেন বারবার আসো? আমার স্ত্রী আছে, আমার একটা সংসার আছে। তাতে কি হয়েছে? ওর জায়গায় তো আমার থাকার কথা ছিল। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সেটা শুধু পরীক্ষা করার জন্য। তুমি কখনো আমার সামনে আসবে না। আমি আমি তোমাকে মনে রাখতে চাই না। তুমি নাই, আমার মনের মধ্যে নাই। প্লিজ এসো না, কখনো না, সেটা সম্ভব না। কি করবে এখন? আছে, সমস্যা আছে। কি সেটার ব্যাখ্যা তো আমি তোমাকে দেব না। আর এই ব্যাখ্যা চাইবার অধিকার তো তোমার নেই। কে তুমি? তুমি তো কেউ না আমার। তাহলে তুমি ব্যাখ্যা চাইবে কেন? আচ্ছা, আমার সংসারটা নষ্ট করতে কেন চাইছো তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? এই, কি হয়েছে তোমার? কার সাথে কথা বলছিলে? তুমি কি লাবণীর সাথে কথা বলছিলে? তবুও তো পেঁচা জাগে, তবুও তো পেঁচা জাগে, তবুও তো পেঁচা জাগে। গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে। আরেকটি প্রভাতের ইশারায় হনুমে উষ্ণ অনুরাগে। তবুও তো পেঁচা জাগে, তবুও তো পেঁচা জাগে, পেঁচা জাগে, পেঁচা। Sorry. কার ছবি আঁকছো? এটা মেয়ের ছবি। কে? কে সেটা তুমিও জানো না, আমিও জানি না। আমার তো মনে হচ্ছে তুমি লাবণীর ছবি আঁকছো।
আমি মোটেও লাবণের ছবি আঁকছি না, আমি অন্য একটা মেয়ের ছবি আঁকছি। তোমার মনে হচ্ছে তুমি অন্য মেয়ের ছবি আঁকছো, কিন্তু ছবিটা হয়ে যাচ্ছে লাবণীর। হ্যাঁ হয়ে যাচ্ছে লাবণী, তা আমি করবোটা কি? কিছুই করবে না, কারণ তোমার মাথার মধ্যে সারাক্ষণ লাবণী, তোমার মনের মধ্যে সারাক্ষণ লাবণী, সেই জন্য তুমি অন্য মেয়ের ছবি আঁকতে গেলেও সেটা লাবণীর ছবি হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার মনের মধ্যে লাবণী সবসময়, ঠিক আছে। হ্যাঁ আমি আঁকতে গিয়ে লাবণীর ছবি হয়ে যাচ্ছে। আমি আর্টিস্ট, আমি আঁকছি। এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তোমার মনের মধ্যে সারাক্ষণ লাবণী, অথচ তোমার ঘরে আমি। এভাবে তো সম্ভব না। সম্ভব না হলে কি করব আমি? আমার তো কন্ট্রোল নাই এই ব্যাপারে, আমি করবোটা কি? তোমাকে আর কিছুই করতে হবে না। No. আমি তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছি। আর না, ঘরে বউ থাকার পরেও যার মাথায় সারাক্ষণ অন্য মেয়ে মানুষ ঘুরে, তার সাথে সংসার করা সম্ভব না। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি এখনই চলে যাব। তোমার সাথে থেকে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আই এম সরি। গলিতে স্কুলের ব্যান, আরো 2 মিনিটের ভিক্ষা মানে, আর একটু প্রভাতের ইশারায় অনময় উষ্ণ লাগে। তবুও তো বেঁচে যাবে, তবুও তো বেঁচে যাবে, তবুও বেঁচে যাবে। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। ঘরে যদি চাঁদ থাকে, আকাশের চাঁদ চাই না। ভাই মইরা তো গেছেন, এত টাকা পয়সা দ্বন্দ্বলত দিয়ে কি করবে? আমি নিয়ে গেলাম, চিন্তা করেন না, আপনার নামে খরচ করুন। আসি ভাই, বিদায় দাও গো বন্ধু তোমরা, এবার দাও বিদায়।
চেনা চেনা লাগে তবু অচেনা ভালোবাসো যদি। এত রাত্রেবেলা ওয়ার্ল্ড টপকায়া বাসার বাইরে ফুটলিতে কি? স্যার আমি চোর না, আমি চুরি করি রে। আমার দেখে কি চোর মনে হয়? দেখা কিছুই মনে হয় না। তুমি কে? বাসা কোনটা তোমার? কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার। শোনো মহাশয়, তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি। একদম চুপ। তোমার কাছে জিজ্ঞাসা করছি বাসা কোনটা তোমার? মানে আমার বাসা? হ্যাঁ তোমার বাসা। আমার বাসা মানে ভিতরে। ভিতরে? এটা চলো এ আধার, চলো চলো এ আধার। হ্যালো ভাই, হ্যালো, আপনার বাসায় চুরি হয়েছে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার বাসায় চুরি হয়েছে। হ্যালো। স্যার উনি তো কথা বলতে পারবে না, উনি মারা গেছে। জি স্যার, আমি চুরি করতে ঢুকে দেখি ওনার গলায় টেলিফোনের তার পেঁচান। বিশ্বাস করেন স্যার, আমি চোর, চুরি আমার পেশা, কিন্তু আমি মিথ্যা বলি না। সবই বুঝতে পেরেছি। প্রথমে খুন, পরে চুরি। আই শক্ত করে ধরো। স্যার স্যার বিশ্বাস করেন, আমার দেখে কি চোর মনে হয়? এই দেন আমি চশমা পরে আছি। জি, চশমা পরে আছি। থানায় নিয়ে 5 ডলার দিলে না, সুসুর করে সব বাইরে যাবে। জেলখানার চম্বল, লুটি বাটি কম্বল। হ্যালো, কন্ট্রোল রুম। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট বলছে অতিরিক্ত ঘুমের ওষুধের কারণেই মৃত্যু। সেটা ঠিক আছে, কিন্তু গলায় যে টেলিফোনে তার পেঁচানো দাগ পাওয়া গেল, সেটার রহস্যটা কি? বিখ্যাত সাইকিয়াট্রিস্ট আনোয়ার হোসেনের সঙ্গে রাজের কি সম্পর্ক? ওর সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। ওর জীবনের সব কথাই ও আমার সাথে শেয়ার করতো। আপনি কি জানেন রাজ মারা গেছে? হ্যাঁ জানি। কিভাবে জানেন? খবরের কাগজে দেখেছি। আমরা ওর আত্মীয় স্বজনের কোনো সন্ধান পাইনি, শুধু অ্যালবামে কিছু ছবি, সঙ্গে আপনার ছবিটা পেয়েছি। হ্যাঁ, একজন হচ্ছে ও যাকে অন্ধের মতো ভালোবাসতো, আর একজন ওর স্ত্রী। বাবা মা তো অনেক আগেই মারা গেছেন, ভাই বোনও কেউ নাই, আর আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ওর কোনো সম্পর্ক ছিল না। একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। পোস্টমর্টম রিপোর্টে বলছে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে রাজের মৃত্যু হয়েছে, অথচ ওর গলায় টেলিফোনের তার পেঁচানো দাগ পাওয়া গেছে। রাজ কখনো কখনো হ্যালুসিনেশনে ভুগত। যে মেয়েটিকে ও ভালোবাসতো তাকে দেখতে পেত, তার সাথে কথা বলতো। এমনও হতে পারে ওষুধের ঘোরে ওই টেলিফোনের তারকে ওর কাছে মনে হয়েছে যে ফাঁসির দড়ি। এটাও কি সম্ভব? আপনার কি মনে হয় রাজ কি আত্মহত্যা করার জন্যই অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিল? নিশ্চিত হয়ে বলা মুশকিল, তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায়। কেন? আসলে ওর অবচেতন মনে ও আত্মহত্যাকেই একটা এসকেপ রুট হিসেবে বানিয়ে নিয়েছিল। সে কারণে মাঝে মাঝে স্বপ্ন দেখত যে ও আত্মহত্যা করেছে, কিন্তু সচেতনভাবে ও কখনো আত্মহত্যার কথা ভাবত না। এসব ক্ষেত্রে এমন ইলিউশন হতেই পারে।
আর ও যেটা করেছে সেটা স্বপ্নের ঘুরে করেছে বলেই আমার মনে হয়। আর তাই যদি হয় তাহলে এটাকে আমি আত্মহত্যা বলবো না।